কিয়ামতের দিন যখন দুনিয়ায় কেউ যদি কারো ছোট হক নষ্ট করে থাকে, ও যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার এই হক যদি আদায় করতে হয়, ও যে 5টা হজ করছে ওই 5 হজের সওয়াব আমার দেওয়া লাগবে। ওই দিন বাদী সুযোগ নিবে, অল্প নেকি দিয়া তার হক আদায় করা যাবে না। এইভাবে একের পর এক আল্লাহর কাছে বান্দারা অভিযোগ করবে, আর ও তার সব নেকিগুলা দিয়া হক আদায় করবে। একটা সময় কি হবে, সব নেকি শেষ, কিন্তু এখনো অভিযোগকারী আছে। জমি মেরে খাইছিল, এটা আছে। ওই যে বিচার করতে দিছিল সালিশ, টাকা খাইয়া ওর বিপক্ষে রায় দিছিল, এরাও এখনো সিরিয়ালে আছে। আল্লাহ তাআলা বলবে, দাও ওদের হক আদায় করে দাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ মানুষের হক আদায় করতে করতে সব নেকি শেষ হয়ে গেছে। এবার ওই পাওনাদারেরা বলবে, আল্লাহ ওর নেকি নাই, তাতে কি অসুবিধা নাই, আমাদের উপরেও তো গুনার পাহাড়, আমাদের গুনাহগুলো নিয়ে ও আমাদের হকগুলো আদায় করে দিক। এইবার হক আদায় করার জন্য নেকি শেষ মানুষের গুনাহ তাকে নেওয়া লাগবে। আহারে, যেই লোকটা পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল, শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে এবার পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন, এর চেয়ে নিঃস্ব আর কেউ নাই কিয়ামতের দিন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে জানায় দেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, তার মানে হক শুধু টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিষয় এমনটা নয়, বরং হক আচরণের সাথেও সম্পৃক্ত থাকে। বলে, কেউ যদি দুনিয়ায় কাউকে অন্যায়ভাবে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা করবে। তাহলে আমি যদি কথার দ্বারা কাউরে কষ্ট দিয়া এই আচরণগত হক নষ্ট করে থাকি, এটার হিসাবও কিয়ামতে যার সামনে দিতে হবে তিনি কে? তাহলে কত জটিল হকের মাসালা। এজন্য আমার আপনার লক্ষ্য থাকবে এরকম, আমল একটু কম হয় হোক, কিন্তু মারা যাওয়ার পরে আমার উপরে যেন কোনো বান্দার হক বাকি না থাকে। রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার অল্প কয়েকদিন আগে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সবাইরে ডাকছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলছেন তার মধ্যে একটি কথা, তোমরা যদি আমার কাছে কেউ কোনো হক পাও সেটা চেয়ে নাও, কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হব। রহমতের নবীও মানুষের হকের ব্যাপারে কত চিন্তিত ছিলেন, আর আমরা তো মানুষেরটা জুলুম করে অত্যাচার করে খেয়ে বসে আছি, কোনো চিন্তা নাই। আবার মনে করতেছি আমি হজ করি, দান সাদকা করি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবে। এটা কি সম্ভব? সম্ভব নয়। এজন্য তাওবা কবুলের মোট 4টি শর্ত। যদি বান্দার হক সম্পৃক্ত গুনাহ থাকে, এই 4 শর্ত ঠিক রেখে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর দিকে ফিরে আসে, পাহাড় পরিমাণ গুনাহ হলেও মাফ করবেন কে? কারণ তাওবা কবুলের সময় এখনো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে উত্তম পাপী হলো তারা যারা পাপ হয়ে যাওয়ার পরে পাপের উপরে স্থির থাকে না, বরং আল্লাহ তাআলার কাছে তাওবা করে ক্ষমা চায়, এরা হলো উত্তম পাপী। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয় আমাদের সামনে আসে। 1 নাম্বার বিষয়, এর দ্বারা বোঝা যায় যে এই দুনিয়াতে বনি আদমের দ্বারা পাপ হতে পারে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদম যদি ফেরেশতার মতোই হয়ে যাইত, কেউ যদি পাপ নাই করত,
তাহলে আল্লাহ তাআলা এই জাতিরে বাদ দিয়া আর এক জাতি সৃষ্টি করতেন, যারা পাপ করবে তবে পাপের উপরে স্থির থাকবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ বান্দার যদি গুনাহ হয়েও যায়, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করার জন্য তৈয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বান্দার যদি পাপ হয়ে যায়, ওই বান্দা যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ব্যাপারে কত খুশি হন, এটা বোঝাতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা লোক লম্বা সফরে রওনা হয়েছে, উটের মধ্যে তার যত প্রয়োজনীয় জিনিস সব বেঁধে রওনা হয়ে গেছে। মরুভূমির পথ অতিক্রম করতে হবে তাকে, লম্বা পথ। এই পথিক মধ্যপথে ক্লান্ত হয়ে গেছে, একটা কিছুর সাথে সে তার উটকে বেঁধে উটের ছায়ায় শুয়ে পড়ছে। মানুষের যখন প্রচন্ড ক্লান্তি তাকে পেয়ে বসে, ঘুম আসে, তখন আরামের বিছানা লাগে না, যেখানেই শয় সেখানেই সে কায়দ হয়ে যায়। এখন সে উটের ছায়ায় ঘুমায় গেছে। কিছুক্ষণ পর ঘুম থেকে সে যখন জাগ্রত হলো, জাগ্রত হয়ে দেখে যে যেই উটের মধ্যে তার সামানা ছিল, খাবার ছিল, সমস্ত আসবাব ছিল, প্রয়োজনীয় জিনিস ছিল, সেই উট ওইখান থেকে ছুটে নিরুদ্দেশ হয়ে গেছে। সে উট আর খুঁজে পাইতেছে না। যতদূর তার চোখ যায়, সে কোথাও উট তার নজরে আসতেছে না। লোকটা খুব হতাশ হয়ে গেছে, চতুর্দিকে খোঁজাখুঁজি করে যখন দেখে তার উট আর সে পায় নাই, সে এখন নিশ্চিত যে আমার পরের গন্তব্য একটাই, সেটা হলো মরণ। হয়তো মরুভূমির মধ্যে কোনো হিংস্র প্রাণীর খাবার হওয়ার মাধ্যমে এই মৃত্যু হবে, অথবা খাবার পানির অভাবে মরুভূমির মধ্যেই আমার সলিল সমাধি ঘটে যাবে। তা চিন্তা করলো, মরতেই তো হবে, তাহলে এক কাজ করি, যেই জায়গায় শুয়েছিলাম আমি আমার ওই জায়গাটাই ফেরত যাইয়া। এবার উনি ওইখানে আবার চলে আসছে। ইতিমধ্যে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসতেছে। ওই মুহূর্তে ওই লোকটার অবস্থা কেমন হবে, যে ব্যক্তি জানে যে আমার সামনে এখন শুধু মৃত্যু, এটার জন্যই আমি অপেক্ষা করতেছি। ওই মুহূর্তে ওই ব্যক্তির মতো কষ্টে গোটা দুনিয়ার মধ্যে হয়তো আর কেউ থাকবে না। যখন একেবারে সে হতাশার সর্বোচ্চ স্থানে পৌঁছায় গেছে, আর বাঁচার কোনো উপায় নাই। এবার সে দূরে তাকিয়ে দেখছে যে তার ওই উট তার রসদ সহ তার দিকে ফিরে আসতেছে। এখন বিষয়টা কেমন হইল? উট হারিয়ে সে চিন্তা করতেছিল আমার পরবর্তী গন্তব্য হলো আলমে বরজখ, মরণ। আর যখনই সে উট তার দিকে ফিরে আসতেছে আবার রসদ সহ, সে এটা দেখে কেমন যেন নতুন জীবন পাইছে। অনেক সময় মানুষ খুশিতে কান্না করে দেয়, আনন্দের খবরে কান্না করে দেয়। আনন্দের খবরে শুধু যে হাসি দেয় তা না, অনেক সময় আনন্দে মানুষ কান্নাও করে দেয়, ঠিক কিনা বলেন? অনেক সময় আনন্দে মানুষের ভাষার ব্যালেন্স হারায় যায়, এটা ইচ্ছা কইরা না, খুশির ঠেলায়। এই লোকটা যখন দেখতেছে যে তার উট রসদ সহ তার দিকে আসতেছে, এটা দেখার পর লোকটা এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, খুশিতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়া ভাষার ব্যালেন্স উল্টা পাল্টা হয়ে গেছে। খুশির ঠেলায় বলে, আল্লাহ আমি আপনার রব, আপনি আমার গোলাম। খুশিতে ভাষার ব্যালেন্স হারায় ফেলছে সে। তাহলে সে কত খুশি হয়েছে, কেমন যেন নতুন জীবন সে পেয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তার উট খুঁজে পেয়ে, হারানো উট খুঁজে পেয়ে যত খুশি হয়, কোনো বান্দা যদি পাপের থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে ওই হারানো উট খুঁজে পেয়ে ওই ব্যক্তি যত খুশি হয়, আল্লাহ তাআলা
কোনো বান্দা যদি পাপের পথ থেকে তার দিকে ফিরে আসে ওই ব্যক্তির চাইতেও অগণিত গুণ বেশি খুশি হয়ে যায়। এজন্য গুনাহ থেকে ফিরে আসার মাধ্যমে আল্লাহ তাআলার বান্দার প্রতি সন্তুষ্টি অর্জন করতে পারে বান্দা পাপের থেকে ফিরে আসার মাধ্যমে। এখন পাপ হতে পারে, তবে পাপের উপরে স্থির থাকাটা এটাই হলো মন্দ কাজ। এজন্য পাপ যত হোক আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আছে। অনেক সময় শয়তান মানুষকে ধোঁকা দেয় যে পাপ তো অনেক করলি, এত পরিমাণ পাপ করেছিস, তোর পাপ আল্লাহ মাফ করবে না। এখন যদি পাপ কাজ ছেড়ে দাও তাহলে মাফও পাইলা না, বাকি হায়াতটাও মজা করতে পারলা না। তাইলে এক কাম করো, যতদিন বাইসা আছো ধুমসে মন যা চায় তা করো। তার কানের মধ্যে শয়তানে স্লোগান দিয়া দেয়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, সাথে সাথে মন তোমার যা চায় তাই করো। কিন্তু বলেন তো, কোনো ব্যক্তি যদি আকাশ পরিমাণও তার পাপ হয়ে যায়, ওই ব্যক্তি যদি এই কথা মনে করে তার পাপ মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলার নাই, নিঃসন্দেহে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির ভিতরে আসছে, আল্লাহ তাআলা জানায় দেন, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, রহমত, মায়া ক্রোধের চাইতে, গোসার চাইতে বেশি না কম? জোরে কোন না? দয়া রহমত কম না বেশি? ঘুম আসতেছে নাকি আপনাদের? আমি যেমনি ওয়াজ করি আমারই ঘুম আসে, আর আপনাদের তো ঘুম আসাই স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলার ক্রোধ বেশি না আল্লাহ তাআলার দয়া বেশি? বলেন তো। আল্লাহ তাআলার রহমত, দয়া কত বলবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ তাআলার দয়া কত, মায়া কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাগাইমি ওয়াল গাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 100 রহমত আছে। কয় শত রহমত? জোরে গণ, আরো জোরে বলেন কত? 100 রহমত আছে। অথবা আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করেছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি বলেন, ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা জিন জাতি, মানব জাতি সহ যত চতুষ্পদ জন্তু আছে, গৃহপালিত যত পশু আছে, জলে স্থলে যত প্রাণী আছে, যত কীট পতঙ্গ আছে, এক কথায় আল্লাহ তাআলা 1 ভাগ রহমত গোটা সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছে। কয় ভাগ রহমত? ওই 1 ভাগ রহমতের কারণে মায়ের সন্তানের প্রতি কত দয়া। 1 ভাগ রহমতের কারণে নবীজি আর হাদিসের মধ্যে বলেন, ওই 1 ভাগের কিছু অংশ পাওয়ার কারণেই তো মা সন্তানরে দুধ পান করায়। বলে, সন্তান যদি দূরে ঘুমিয়েও থাকে, মা যদি সন্তানের থেকে দূরেও থাকে, ওই সন্তানের যদি ঘুমের মধ্যে ক্ষুধা লেগে যায়, দুধ পান করার ইচ্ছা হয়, তৃষ্ণা লেগে যায়, ওইখানে সন্তান মোবাইলও করে না, টেলিফোনও করে না, ওই জায়গার থেকে অটোমেটিক মায়ের স্তনের মধ্যে সন্তানের যে ক্ষুধা লেগেছে এই খবর যিনি পাঠায়া দেন তিনি কে? এই যে মার কাছে একটা মেসেজ চলে আসে, এটা কেন আসে? মোহাব্বতের কারণে আসে। কিসের কারণে আসে? মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। আর এই ভালোবাসাটা মা পাইছে কোত্থেকে? বলে আল্লাহ তাআলার ওই 1 ভাগ রহমতের একটা অংশ।
ওই এক ভাগ যে কত ভাগ হইছে এর হিসাব তো করার আর উপায় নাই। যত বিষধর আর হিংস্র প্রাণী হোক না কেন, প্রত্যেকের হৃদয়ে মায়া আছে, মোহাব্বত আছে। ওই এক ভাগের কিছু অংশ পেয়েছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওই এক ভাগের কিছু অংশ পায়া উনি হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব হলেন আল্লাহ, আর এক ভাগের কিছু অংশ রহমত পেয়ে আমার আপনার নবী হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে দুনিয়ায় সবাই ওই এক ভাগ থেকেই পাইতে থাকবে। তাহলে আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? জোরে বলেন না কত ভাগ? নবীজি বলেন আখারাল্লাহু লাহু 99 রহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছে। কেন? নবীজি বলেন ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আর এক বর্ণনায় আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। বাকি 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে মাফ করে দিবে। এজন্য গুনাহ যত হোক আল্লাহ তাআলা বলেন বান্দা হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেরা নিজের উপরে বাড়াবাড়ি করছো, পাপ এত করে ফেলেছো, মনে করতেছো আল্লাহ মনে হয় মাফ করবে না। আল্লাহ তাআলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমার রহমতের ব্যাপারে, আমার দয়ার ব্যাপারে, আমার ক্ষমার ব্যাপারে নিরাশ হও না। আল্লাহ তাআলা তো হলেন সেই রহমান, সেই রহিম, যিনি 100 খুন করার পরেও তাওবা করার কারণে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইলের এক লোক 99টা হত্যা করছে। কয়টা করছে হত্যা? 99টা হত্যা করছে। একটা সময় তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে না, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এখন মানুষদেরকে বলছে আমাকে একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও, আমি তার কাছে একটু যাইতে চাই, আল্লাহর কাছে তাওবা করতে চাই, আগে তার সাথে একটু আলোচনা করি, আল্লাহ মাফ টাফ করবে কিনা। মানুষেরা তাকে একজন আবেদের সন্ধান দিয়েছে। আবেদ, আবেদ মানে কি? ইবাদত করে অনেক। ওই লোকটা ওই আবেদের কাছে গেছে। খ্রিস্টান একজন আবেদ তার কাছে গেছে, রাহেবের কাছে গেছে, গিয়া বলে আমি 99টা হত্যা করছি, আল্লাহ কি আমারে মাফ করবে? ওই আবেদ চোখ বড় করে কয় কস কি, তোরে আল্লাহ মাফ করবো কেমনে? এমন ভাবে বলছে, ও চিন্তা করে মাফ তো আল্লাহ করবে না, তাইলে 100 পুরাইতে অসুবিধা কোথায়? বুঝেন নাই? 99টা করছে তো মাফ করবে না, তাইলে আরেকটা করলে ফলাফল তো একই। এইবার ওই আবেদরে দিছে সাইজ করে ফেলছে। কয়শো হয়েছে? 100। আবার কিছুদিন পর ওর মধ্যে আবার একটু অনুশোচনা জাগ্রত হয়েছে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আবার মানুষদেরকে বলছে। এইবার মানুষেরা তাকে একজন আলেমের সন্ধান দিয়েছে। প্রথমবার দিয়েছিল আবেদের, দ্বিতীয়বার সন্ধান দিল আলেমের। এখানে কিছু সূক্ষ্ম বিষয় আছে, সব বিষয়গুলো বলা সম্ভব নয়, কিন্তু দেখেন আলেম আর আবেদের তফাৎ দেখেন, মনে রাখতে হবে। এজন্য অনেক সময় আমরা বলি শুনি একজন হক্কানি আলেমের ঘুম আর আবেদের তাহাজ্জুদ এটা সেম। কেন বলা হয়? কারণ হাদিসের মধ্যে নবীজি নিজে আলেমের ফজিলতের কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযলুল আলিমি আলাল আবিদি কাফযলি আলা আদনাকুম। নবীজি বলেন একজন আলেমের মর্তবা কেমন? বলে তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, সাধারণ আবেদের মধ্যে একজন আলেমের মর্তবা তেমন।
এজন্য আমাদের আলেমদের সম্মান করা দরকার। আলেমের বিষয়টা খুব কঠিন। ইমাম তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা আলেম বিদ্বেষী, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, অভিজ্ঞতা শেয়ার করতেছে, যে আমি দেখেছি যারা আলেম বিদ্বেষী এ যত বড় আবেদ হোক না কেন, ও কোনোদিন ভালোভাবে মরতে পারে নাই। উনি ওনার জীবনের কথা বলতেছে। আমি দেখেছি যে যারা আলেম ওলামার প্রতি বিদ্বেষ লালন করে কিন্তু অনেক আবেদ, এরা কোনোদিন ভালোভাবে মরতে পারে নাই। এজন্য আমরা আলেমদের প্রতি শ্রদ্ধাশীল হব, তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। আলেম তো আর ফিরিস্তা না, কারো কারো দ্বারা ভুল হতেই পারে, পাপ হতেই পারে। তা কারো কোনো আলেমের যদি ত্রুটি বিচ্যুতি হয়, আমি সমালোচনা না করে যদি আমার নিয়ত থাকে যে ওনার এটা শুদ্ধ হোক, তাহলে আমি বিজ্ঞ উলামা ইকরামের কাছে গিয়ে ওনার ব্যাপারে বলবো যেন ওনারা তার ত্রুটি বিচ্যুতিগুলো পরিশুদ্ধ করে দেয়। কিন্তু আলেমের সমালোচনা করে আমি আলেম বিদ্বেষীদের তালিকায় আমার নামটা লেখাবো না। আলেমের কাছে যখন গিয়া বলছে আমি 100 হত্যা করেছি, আল্লাহ আমারে মাফ করবে নাকি? সমাজে কিছু ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে যদি কোনো রোগী সামান্য অসুস্থতা নিয়ে যায়, একটু জ্বর হইছে, মাথা ব্যথা, প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খেলেই সেরে যাবে। কিন্তু ডাক্তার চিন্তা করে পাইছি এক মক্কেল, মাথা ব্যথা, হ্যাঁ জ্বর আছে, হয়তো করোনার আলামত, কাম সারছে, আল্লাহ জানে কি হয় আপনার, এটা তো জটিল মনে হচ্ছে, আপনি এক কাজ করেন, এই 15টা টেস্ট দিলাম অমক ডায়াগনস্টিক সেন্টার থেকে কইরা আনেন। আসলে তো কিছুই হয় নাই। 5000 টাকা টেস্ট করাইতে পারলে 60% কমিশন আছে না নাই? এরকম হইছে জ্বর, 10 টাকার নাপা ট্যাবলেট দিলে তার সেরা যাবে। কিন্তু এটাকে এমন ভাবে প্রেজেন্ট করছে, উপস্থাপন করছে, যে জ্বরের রোগী মনে করতেছে যে এই যে কয়দিন বাইসে ছিলাম, এখনো বাইসে আছি, এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কিছু না, এত রোগ আমার কঠিন। আবার কিছু ডাক্তার আছে দেখবেন, ওর কাছে জটিল রোগী গেছে, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, তারপরে সাথে আছে ডায়াবেটিক্স, আরো অনেক সমস্যা নিয়ে গেছে, সব মরণ ব্যাধি, জটিল ব্যাধি, বয়স আবার অনেক। ডাক্তার রুগীরে দেখা হাসি দিয়ে কয়, আরে কিচ্ছু হয় নাই আপনার, আমি আপনার টেস্টগুলো দিচ্ছি, করেন, আর এই ওষুধগুলো খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক মতো, সকালবেলা হাঁটাহাঁটি করবেন। আপনার চাইতে কত জটিল রোগী আল্লাহ ভালো করে দিছে, আপনারটা কোনো রোগ হইল জান? এখন ওই লোকও দেখবেন পোলাপান মাইয়ারে ফোন দিয়া কইতেছে, আরে ডাক্তার কইছে আমার কিছুই হয় নাই, অথচ ডাক্তার বুঝতেছে এর রোগ খুব জটিল। কিন্তু ডাক্তারের কথার কারণে ওই ব্যক্তি অসুস্থ হওয়ার পরেও মানসিকভাবে সে অনেক সুস্থতা অর্জন করছে, ঠিক কিনা গণ? এজন্য বিজ্ঞ ডাক্তার আর কসাই ডাক্তার, ডাকাত ডাক্তারের মধ্যে তফাৎ আছে। আলেমের কাছে যখন গিয়া বলছে 100 হত্যা করেছি, আল্লাহ আমাকে মাফ করবে নাকি? আলেম বলতেছে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। তবে এক কাজ করো, তোমার এলাকার মানুষ ভালো না, এলাকা খারাপ, তুমি তোমার এলাকা ছেড়ে অমুক এলাকায় চলে যাও, ওই জায়গায় অনেক আল্লাহর প্রিয় বান্দারা আছে। এইবার লোকটা তার বাড়ি থেকে ওই নেককার বান্দাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কিছু দূর পথ অগ্রসর হওয়ার পর তার জীবনের সময় হায়াত ফুরায় গেল। মৃত্যুর ফেরেশতারা তার কাছে চলে আসছে। নেককার বান্দা যদি হয়, তার কাছে মৃত্যুর ফেরেশতারা আসে রহমতের ফেরেশতার সুরতে, আর যদি বদকার হয় তাহলে তার কাছে মৃত্যুর ফেরেশতারা আসে আযাবের ফেরেশতার সুরতে। প্রত্যেক ব্যক্তির কাছে তার কর্ম, তার আমল অনুযায়ী ফেরেশতা আসবে, কিন্তু এই লোকটার কাছে 2 গ্রুপই হাজির। এখন আইসা 2 গ্রুপে দ্বন্দ্ব লাগাইয়া দিছে, ঝগড়া লাগাইয়া দিছে, কয় এরে জান কবজের দায়িত্ব হইল আমাদের। রহমতের ফেরেশতারা কয় আরে এর জান কবজের দায়িত্ব আমাদের। এখন ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে, এটা তো আর বাংলাদেশের সুপ্রিম কোর্টে সমাধান হবে না। সমাধানটা দিবে কে? আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, এক কাজ করো, ওই ব্যক্তি তার বাড়ি থেকে যখন একেবারে মাঝ পথে পৌঁছিয়েছে,
মৃত্যুর সময় হয়ে গেছে। লোকটা জমিনের উপরে পড়ে গেছে ঠিক, সে তার চলা থামায়া দেয় নাই, পা চলে না, কিন্তু বুক দিয়া ঘইসা ঘইসা 1 বিঘত রাস্তা সে অতিক্রম করেছে। জমিন মাপা হলো, দেখা গেল সে 1 বিঘত রাস্তা নেককারদের গ্রামের দিকে বেশি নিকটবর্তী হয়েছে। এই জন্য রহমতের সূরতে মৃত্যুর ফেরেশতা যারা, তারা ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে যায়। তার মানে আল্লাহ তারে মাফ করে দিচ্ছে। আরেক বর্ণনায় আসছে আসলে লোকটা গেছে অল্প পথ, কিন্তু আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ তাআলা তার থেকে তার বাড়ির যেই জায়গা এটারে সম্প্রসারিত করে দিছে, আর তার অবস্থান থেকে নেককারদের গ্রামকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিছে, জমিনকে সংকুচিত করে দিছে আল্লাহ। এখন জমি মাপার পরে দেখে এটা তো নেককারদের অন্তর্ভুক্ত। এই জন্য রহমতের ফেরেশতা যারা জান কবজের জন্য আসছে রহমতের ফেরেশতার সুরতে, তারা তার জান কবজ করেছে। তার মানে দেখেন 100 হত্যা করার পরেও খালেস তওবা করার কারণে ওই 100 হত্যাকারীকে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এত মাফ করার কারণে আল্লাহ তাআলার দয়া মায়ায় কোনো কমতি পড়ছে নাকি? বরং উম্মতে মুহাম্মাদির প্রতি আরো তার দয়া মায়া বেশি। এজন্য আমাদের উচিত, আমাদের হায়াতে কম বেশি ইচ্ছায় অনিচ্ছায় পাপ হয়েই যায়, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে আমাদের পাপ থেকে মাফ চাওয়া দরকার। কারণ আমি আপনি এই দুনিয়ার জমিনে কোনো কিছুই, ইবাদত হোক অন্য যা কিছু হোক, ঠিক মতো করতে পারি না। ইচ্ছায় অনিচ্ছায় চোখের গোনা হয়, হাতের গোনা হয়, জবানের গোনা হয়। এই জন্য উচিত আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত খালেস ভাবে ক্ষমা চাওয়া, আর আলাদাভাবে বড় গোনার জন্য খালেস ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করা, খালেস ভাবে তওবা করা। আমাদের অভ্যাস হইল ওই পাশ দিয়ে সুদের কারবারিও চলে, মসজিদে আইয়া আল্লাহর কাছে মাপ হোসায় সবে কদরের রাইতে। গোনা জারি রাখা অবস্থায়, মানে কোন গোনা রানিং আছে, ওই অবস্থায় যদি ওই গোনার জন্য মাপ চায় তাহলে আল্লাহ মাফ করে না। এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তাওবা কবুলের যদি কোনো গোনা বান্দার আল্লাহর হকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে 4টি শর্ত, আর যদি বান্দার হক সম্পৃক্ত কোনো পাপ না থাকে তাহলে তাওবা কবুলের 3টা শর্তের কথা বলছেন। এই 3 শর্ত ছাড়া তাওবা কবুল হবে না। ওই যে বললাম গোনাও রানিং আছে, আবার আল্লাহর কাছে এসে মাফ হোসাইতেছে, কাজ হবে না। এজন্য তাওবা কবুলের 1 নাম্বার শর্ত, যেই গোনা থেকে সে যদি স্পেসিফিক ভাবে, আলাদাভাবে, নির্দিষ্টভাবে কোনো গোনার থেকে তাওবা করতে চায়, 1 নাম্বার শর্ত হলো ওই গোনা তাকে আগে পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে, গোনা থেকে তাকে ফিরে আসতে হবে। 2 নাম্বার শর্ত, ভবিষ্যতে ওই গোনা না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাহলে 1 নাম্বার গোনা ছাড়তে হবে, 2 নাম্বার ভবিষ্যতে ওই গোনা না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, 3 নাম্বার ইস্তেগফার করতে হবে। তার মানে কৃত গোনার জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তার মানে গোনা ছাড়ছি আল্লাহ, ভবিষ্যতে করব না, অতীতের গুনার জন্য মাফ করে দেন। এই হলো তাওবা কবুলের শর্ত, যদি গোনাটা বান্দার হকের সাথে সম্পৃক্ত না হয়। আর যদি পাপটা বান্দার হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে যার হক নষ্ট করছে তার কাছে মাফ চাইতে হবে। এ দুনিয়ায় অনেক মানুষ আছে, যখন শক্তি ছিল, সামর্থ্য ছিল, ক্ষমতা ছিল, মানুষের তো মেরে খাইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আছে না অনেকে মানুষের টাকা মাইরে খাইয়া দান সদকা করে মসজিদ বানায় চিন্তা করে আল্লাহ আমারে মাফ না করলে কারে করবে। কয় চুরির টাকা এইটা যদি সওয়াবের নিয়তে দান করে বেটা, এ তো আরো উল্টা গুনাহ হইব, ঠিক কিনা কন? এজন্য ফজিলত পাইতে হইলে কাজ কাম ঠিক মতো করতে হবে। এক লোক জমজম পানির ফজিলত শুনছে, জমজম পানি তো আর যেন তেন সব জায়গা পাওয়া যায় না।
এখন ফজিলত শুই না সে চিন্তা করছে এই পানি পান না কইরা যদি মরি তাইলে দুনিয়ার কিছু হইল না। এখন এই পানি পাবে কই? পেট ভরে পান করতে হইলে সৌদি আরব যাওয়া লাগবে। এখন একজন আর একজন রেখে, দোস্ত এই ফজিলত মিস দেওয়া যাবে না, এক কাম করি। কি করি? কয় অমুকে নাকি কয়দিন আগে ওমরার থেকে আইছে, ওর বাড়ি জমজমের পানি আছে এক বোতল, দেখছি, চল ওইটা চুরি করে আয় না, দুইজনে পেট ভরে পান করবো। এখন জমজমের পানির ফজিলত লাভ করার আশায় যদি চুরি করে আয় না পান করে, কাম হবে? কাম হবে না। সারা জীবন মানুষের সম্পদ মাইরে খায়া সম্পদের পাহাড় জমাইছে। একদিন ওয়াজের মধ্যে শুনছে, হজের মৌসুমে একজন ওয়াজ করতেছে মসজিদে ইমাম সাহেব, যে দেখেন যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ করবে, কেমন যেন হজ যদি তার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর যদি তার নসিব হয়ে যায়, সে কেমন ভাবে ফিরে আসবে? বলে রজা আকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে কেমন যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হইয়া ফিরে আসবে। ও কয় যে পাইছি, আমার তো এরকম ইবাদতই দরকার, ঘোরাফেরাও হইল, হাজি সাহেবও হইলাম, গুনাহও মাফ হইল। এরকম কিছু লোক আছে না, যে দেখবেন টাকা পয়সা দান সদকা করবে, এমন জায়গায় করে ওই জায়গায় করলে তার জাগতিক কিছু বেনিফিট আসে। আমি এক চেয়ারম্যান সাহেবরে কইছি যে এক জায়গায় একটা মসজিদ অবস্থা খুব জীর্ণ শীর্ণ, আপনি কিছু টাকা দেন, টিন লাগাবে। কোন ইউনিয়নে? অমুক ইউনিয়নে। কেন? ওইদিকে আমি দিব না, আমার ভোট টোট নাই তো। এরকম আছে না কিছু আল্লাহর বান্দা? আছে। এখন উনি চিন্তা করছে যাই তাইলে এই কাজটা কইরা আসি। আবার ফজিলতের কথা বলছে, ইয়াউমে আরাফা, আরাফার দিন আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এই ফজিলত টজিলত শুই না উনি হজ করে আসছে। আলহাজ সাহেব, হাজি সাহেব বলেন তো, যত হজ করুক না কেন, বান্দার হক যে নষ্ট করছে হজের কারণে, কি এই গুনাহ আল্লাহ মাফ করবে? এই গুনাহ মাফ করবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি জানো সবচাইতে বড় নিঃস্ব কে, মুফলিস কে? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, শোনো, সবচাইতে বড় নিঃস্ব হলো ওই ব্যক্তি যার নামাজ রোজার কোনো অভাব নাই। কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি, বলে যার নামাজ রোজার কোনো অভাব নাই, দান সাদকার অভাব নাই, ভালো কাজের অভাব নাই, মসজিদ মাদ্রাসা করে দিয়েছে অভাব নাই, কিন্তু তার একটা সমস্যা, সে মানুষের হক মাইরা খাইত। কিয়ামতের দিন ওই ব্যক্তির থেকে যারা দুনিয়ায় যাদের হক সে নষ্ট করেছে, আল্লাহ তাআলা সেই হকগুলো আদায় করে দিবে। দুনিয়ার মানুষ যাদের হক নষ্ট করছে তারা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আল্লাহ তাআলা বলবে, দাও ওদের হক আদায় করো। দুনিয়ার কারেন্সি হলো টাকা, দুনিয়ার কারেন্সি ডলার, দুনিয়ার কারেন্সি রিয়াল, দুনিয়ার কারেন্সি হলো পাউন্ড, কিন্তু পরকালের কারেন্সি টাকা পয়সা ধন দৌলত নয়, পরকালের কারেন্সি হলো নেকি। আমি যদি কারো কাছে কোনো ঋণ থাকি, বাঙালি হইলে বাংলাদেশের টাকা দিয়ে ঋণ শোধ করি। কিয়ামতের দিন ঋণ শোধ করতে হবে নেকি দিয়ে। অভিযুক্তরা আল্লাহর কাছে অভিযোগ করবে, আর ওই অভিযুক্ত ব্যক্তি তার নেকি দিয়ে তাদের হক আদায় করবে। অনেক সময় দেখেন সুযোগ পাইলে মানুষ কম দামের জিনিসের বদলে বেশি দাম নিয়ে বসে, নাই না? এরকম করোনাকালীন সময় যখন শুরু হয়েছে, মাস্কের ওয়াজ যখন দিছে, মাস্ক পরতে হবে, হাত ধুইতে হবে, আর 3 ফিট দূরত্বে দাঁড়াইতে হবে। অনেক ফার্মেসির মধ্যে মাস্কের যেই বান্ডিলটা ছিল 5 বছর আগে কিনা রাখছে, কোনা দিয়া ইঁদুরেও খাইয়া দিছে। আটানা কইরা এক একটা কিনছিল, 50 পয়সা দিয়া কিনছিল, 50 টাকা বিক্রি করছে। আছে না নাই? করছে। এজন্য অনেক সময় সুযোগে মানুষ কি করে, 5 টাকার জিনিস 50 টাকা বিক্রি করে। একটা গল্প কই আর কি, বলত তো হইতে হয় মাঝে মধ্যে অনেক জায়গায়। আমাদের অঞ্চলে দক্ষিণবঙ্গে তখন পদ্মা ব্রিজ হয় নাই, ফেরি পার হওয়া লাগতো। ফেরিঘাটে 4, 5, 8, 10 ঘন্টাও দাঁড়ানো লাগতো। মানুষের এত অপেক্ষা করা লাগে। ওই জায়গায় অনেক হোটেল আছে, স্বাভাবিক চলন্ত পথের হোটেলগুলা মোটামুটি হোটেল ব্যবসার সাথে সাথে এরা ডাকাতিও করে।
এখন খাবার আগে একটু দাম জিজ্ঞাসা করে খাইতে হয় আর কি। আমিও সালাকের মতো নিজের সালাক মনে করি, আমি আর আমার ড্রাইভার সাহেব দুইজনে জিজ্ঞাসা করতেছি মাছ কত, গোস্ত কত, আলু ভর্তা কত, ডাইল কত, সবগুলার দাম জিজ্ঞাসা করছি, কিন্তু ভাতের দাম জিজ্ঞাসা করি নাই। সব খাওয়ার পরে বিল শুইনা মাথার মধ্যে কেমন জানি ঠাটা পড়ছে, এই মিয়া মাছ এই কয় টাকা, ভর্তা এই কয় টাকা, ডাইল এই কয় টাকা, এত বিল হয় কেমন? এক প্লেট ভাত 150 টাকা, অথচ হোটেলে 15-20 টাকার বেশি না। তার মানে দেখেন ও সুযোগ পাইছে না, সুযোগ পাইছে তো। 15 টাকার ভাত 100 না 150 টাকা কইরা প্রতি প্লেট আমাদের থেকে নিছে। কিয়ামতের দিন যখন দুনিয়ায় কেউ যদি কারো ছোট হক নষ্ট করে থাকে, ও যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার এই হক যদি আদায় করতে হয়, ও যে 5টা হজ করছে ওই 5 হজের সওয়াব আমারে দেওয়া লাগবে। ওই দিন বাদী সুযোগ নিবে, অল্প নেকি দিয়া তার হক আদায় করা যাবে না। এইভাবে একের পর এক আল্লাহর কাছে বান্দারা অভিযোগ করবে, আর ও তার সব নেকিগুলা দিয়া হক আদায় করবে। একটা সময় কি হবে, সব নেকি শেষ, কিন্তু এখনো অভিযোগকারী আছে। জমি মেরে খাইছিল এটা আছে, ওই যে বিচার করতে দিছিল সালিশ, টাকা খাইয়া ওর বিপক্ষে রায় দিছিল, এরাও এখনো সিরিয়ালে আছে। আল্লাহ তাআলা বলবে দাও, ওদের হক আদায় করে দাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ মানুষের হক আদায় করতে করতে সব নেকি শেষ হয়ে গেছে। এবার ওই পাওনাদারেরা বলবে, আল্লাহ ওর নেকি নাই তাতে কি অসুবিধা নাই, আমাদের উপরেও তো গুনার পাহাড়, আমাদের গুনাহগুলো নিয়ে ও আমাদের হকগুলো আদায় করে দিক। এইবার হক আদায় করার জন্য নেকি শেষ মানুষের গুনাহ তাকে নেওয়া লাগবে। আহারে, যেই লোকটা পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল, শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে এবার পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন এর চেয়ে নিঃস্ব আর কেউ নাই কিয়ামতের দিন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে জানায় দেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, তার মানে হক শুধু টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিষয় এমনটা নয়, বরং হক আচরণের সাথেও সম্পৃক্ত থাকে। বলে কেউ যদি দুনিয়ায় কাউকে অন্যায়ভাবে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা করবে। তাহলে আমি যদি কথার দ্বারা কাউরে কষ্ট দিয়া এই আচরণগত হক নষ্ট করে থাকি, এটার হিসাবও কিয়ামতে যার সামনে দিতে হবে তিনি কে? তাহলে কত জটিল হকের মাসালা। এজন্য আমার আপনার লক্ষ্য থাকবে এরকম, আমল একটু কম হয় হোক, কিন্তু মারা যাওয়ার পরে আমার উপরে যেন কোনো বান্দার হক বাকি না থাকে। রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার অল্প কয়েকদিন আগে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সবাইরে ডাকছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলছেন তার মধ্যে একটি কথা, তোমরা যদি আমার কাছে কেউ কোনো হক পাও সেটা চেয়ে নাও, কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হব। রহমতের নবীও মানুষের হকের ব্যাপারে কত চিন্তিত ছিলেন, আর আমরা তো মানুষেরটা জুলুম করে অত্যাচার করে খেয়ে বসে আছি, কোনো চিন্তা নাই। আবার মনে করতেছি আমি হজ করি, দান সাদকা করি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবে। এটা কি সম্ভব? সম্ভব নয়। এজন্য তাওবা কবুলের মোট 4টি শর্ত। যদি বান্দার হক সম্পৃক্ত গুনাহ থাকে, এই 4 শর্ত ঠিক রেখে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর দিকে ফিরে আসে, পাহাড় পরিমাণ গুনাহ হলেও মাফ করবেন কে? কারণ তাওবা কবুলের সময় এখনো আছে। পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে কিয়ামতের আগে।
ওই সময়ের আগ পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করবে, এটা তো আম সময়। আরেকটা হলো আযাব আসার আগে তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করে। উম্মতে মুহাম্মাদি তো আল্লাহর পক্ষ থেকে সুযোগ পেয়ে গেছে, পাপের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হয় না, বরং মাঝে মধ্যে আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা হালকা পাতলা আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করে। আল্লাহ বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আসলে আমাদেরকে আল্লাহ তাআলা জলে স্থলে যেই বিপর্যয় দেয়, এটা আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দেয় না। কেন দেয়? যাতে এটা আস্বাদন করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, এজন্য আল্লাহ দেয়। আর অতীতের জাতিকে আল্লাহ গজব দিত কেন? ধ্বংস করে দেওয়ার জন্য। আর আমাদেরকে হালকা পাতলা যা দেয় এটা ধ্বংস করে দেওয়ার জন্য না, এটা আমাদেরকে রেড সিগন্যাল দেয় যে ওই কাজকর্মগুলা বাদ দিয়া আল্লাহ বলেন লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে কইরা তারা তাদের কাজকর্মগুলা পরিবর্তন কইরা আমার দিকে প্রত্যাবর্তন করে। এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেয়। তা দেখেন ওই যে ফেরাউন যখন গজবের মধ্যে পড়ছে, ঈমান আনার স্পষ্ট ঘোষণা দিছে, কিন্তু আল্লাহ তার ঈমান কবুল করে নাই। অপরদিকে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় গজব আসার আগে তারা আল্লাহর কাছে তওবা করছে, ঈমান আনছে, মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছে। আর গজব তো কাফেরের জন্য আসতো, ওরা তো ঈমান আনছে, এই জন্য আল্লাহ তাআলা গজবরে উঠায় নিয়ে গেছে। আরেকটা সময় হলো প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগরগির। আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা বান্দার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য মৃত্যু কোন সময় আসে বলা যায়? জোরে বলেন, বলা যায়? এজন্য আল্লাহর কাছে খালেস ভাবে ক্ষমা চাইবো, তাওবা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা ইস্তিগফারের আমলের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। সব কথার মুলাক্খাস কিছু কথা আছে, 1-2 মিনিটের মধ্যে আমার কথা শেষ, 1:45 বাজে। একটা আমল তো নিয়ে যাইতে হবে বাড়িতে, কিছু চিন্তা নিয়ে যাইতে হবে, কিছু ফিকির নিয়ে যেতে হবে, আর কিছু আমল নিয়ে যাইতে হবে যেটা কন্টিনিউ আমরা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর শপথ, আমি দৈনিক আল্লাহ তাআলার নিকটে 100 বার তাওবা ইস্তিগফার করি। কতবার? তাওবা 100 বার। এটা কিভাবে করব আমরা? আমরা বলবো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। নবী মাসুম, এরপরেও তাওবা ইস্তিগফার করেন। এর কারণ অনেকগুলা হইতে পারে। একটা কারণ, নবীজি তাওবা ইস্তিগফার করে, মাসুম হওয়ার পরেও উম্মত যেন এটার গুরুত্ব সহকারে নেয়। তাহলে আমাদের অবস্থা কি? 2 নাম্বার, ইস্তিগফার তাওবার মাধ্যমে যার গুনাহ নাই আল্লাহর কাছে ক্ষমা চায় বারবার, তার জন্য কি হবে? তার তো গুনাহ নাই। বলে এই ইস্তিগফারের মাধ্যমে তার মর্তবা মর্যাদা আল্লাহর কাছে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য তাওবা করব, সাথে সাথে ইস্তিগফারের আমলে আমরা অভ্যস্ত হব। ইস্তিগফার হলো অ্যান্টিবায়োটিক এর মতো একটা আমল। যেমন যেই রোগ ওষুধের দ্বারা সারা সম্ভব, ওষুধি চিকিৎসার সর্বশেষ ট্যাবলেট হলো অ্যান্টিবায়োটিক। বলে পেটের পীড়া সাধারণ ওষুধে যায় না, লাস্টে দেয় অ্যান্টিবায়োটিক। জ্বর টাইফয়েড হইছে, নাপা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেটে যায় না, ওরে লাস্টে দেয় অ্যান্টিবায়োটিক। একটা ঘা হইছে সহজে শুকায় না, স্বাভাবিক ওষুধের পরে ডাক্তারকে অ্যান্টিবায়োটিক খাওয়ান। তার মানে দেখেন রোগ ভিন্ন ভিন্ন রকম, ওষুধ একটা, অ্যান্টিবায়োটিক। ঠিক কিনা বলেন? এজন্য ইস্তিগফার হলো সকল রোগের মহা ঔষধের মতো। ইস্তিগফারের ফজিলত নিয়ে বলতে গেলেই তো রাত শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ করে। যে আয়াতগুলো তিলাওয়াত করছিলাম, আল্লাহ বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা
ইস্তেগফারের মাধ্যমে এক নম্বরে গুনাহ মাফ হয়, কারণ আল্লাহ তাআলা হলেন গফফার, গফুর, গুনাহ মাফ করে দেয়। এই আয়াতগুলাই যে কথা আল্লাহ বলছেন সেগুলা বলতেছি। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা আসমান থেকে যথেষ্ট পরিমাণ বৃষ্টি বর্ষণ করেন। মুফাসসিরিনে কেরাম বলেন যথা সময়ে যথাযথ পরিমাণ। একটা সময় তো কারেন্ট ছিল না, এমনি সেলো মেশিনও ছিল না, ওই সময়ে তো চাষাবাদ ছিল। অনেক মুরব্বীরা বলতে পারবে যে ওই সময়গুলাতে যেই সময় প্রতি বছর বৃষ্টি হওয়ার দরকার ওই সময় হইতো। আর এখনকার সময় কি হয় জানেন? যেই সময় দরকার নাই সেই সময় হয়। বলেন তো, ফসল রোপণের আগে বৃষ্টি দরকার নাকি ফসল কাটার সময় বৃষ্টি দরকার? রোপণের আগে বৃষ্টি দরকার। শক্ত জমিন, বৃষ্টি নামবে, ওইটা নরম হবে, এরপরে সুন্দর মতো আগাছা পরিষ্কার করে চারা রোপণ করবে, এর কিছুদিন পরে আবার আর একটা বৃষ্টি হবে। কাটার সময় স্বাভাবিক বৃষ্টি হবে না, ঘরে তুলবে। এখন কি হয়? বলে ধান পাকছে, আগামীকাল সকালে ঘরে ধান কাইটা উঠাবে, রাতের বেলা ঝড় শুরু হয়। শুধু ঝড় হয় না, সাথে শিলাবৃষ্টি হয়। মানে যে টাইমে দরকার সে টাইমে হয় না। আবার দরকার যা বৃষ্টি নামে তো নামে, এমন নামে যে মানুষের ঘরবাড়ি সব ডুবায় ফেলে। ঠিক কিনা কন? অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, খরা দরকার কিন্তু এমন খরা হয় যে সব তামা তামা হয়ে যায়। ইস্তেগফারের বদৌলতে যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি আল্লাহ দেন। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। এই পৃথিবীতে অনেক মানুষের সম্পদ আছে, কিন্তু এই সম্পদ তার আখিরাতে কাজে লাগবে না। আছেন এরকম সম্পদওয়ালা? অনেক মানুষ আছে, তার অনেক সম্পদ আছে, সন্তান আছে, বলে এই সন্তান দুনিয়ায় তার লজ্জার কারণ হয়, আখিরাতেও শাস্তির কারণ হবে। তার মানে তার সন্তান এবং সম্পদ তার উপকারে আসে না। কিন্তু যে ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তার সন্তান সম্পদের মধ্যে সমৃদ্ধি দেন। তার মানে এই সন্তান সম্পদ তার দুনিয়ায়ও সম্মানের কারণ হয়, উপকারের কারণ হবে, আখিরাতেও তার সন্তান সম্পদ তার কল্যাণের কারণ হবে। এজন্য কোন বাপ যদি চায় তার পোলা বালক, তার ইস্তেগফার করা দরকার। কেউ চায় তো, কেউ কি চায় সন্তান ক্যাডার হোক, সন্ত্রাসী হোক, চান্দাবাজ হোক? কেউ চায় নাকি? আরে মিয়া, চান্দাবাজ যে তারে জিজ্ঞাসা করেন তুই কি চাস তোর পোলাও চান্দাবাজি করুক? বলবে না রে ভাই, আমার পোলাটারে মাদ্রাসায় দিছি, ও জানি আলেম হয়। তাহলে আমরা যদি আমাদের সন্তানের দ্বারা উপকৃত হতে চাই, সম্পদের দ্বারা উপকৃত হতে চাই, আমাদেরকে ইস্তেগফার পাঠ করে নেওয়ালা হতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা কি করেন? এই বাগান সবুজায়ন আল্লাহ বাড়ায় দেয়। বৃষ্টির মাধ্যমে সবুজায়ন হয়। এই পৃথিবীতে যত সবুজ বাড়বে, পৃথিবী বসবাসের তত উপযুক্ত থাকবে। সাথে সাথে আল্লাহ তাআলা কি করবেন? নদীর প্রবাহ ঠিক রাখবেন। নদীর প্রবাহ যদি ঠিক না থাকে, এই যে বন্যাগুলো হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটার একটা নিজাম রেখে দিয়েছেন। এজন্য ইস্তেগফার হলো এমন এক আমল, এর দ্বারা শুধু গুনাহ মাফ হয় তা না, দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ লাভ করা যায়। এজন্য আজকে আমরা একটা আমল বাড়িতে নিয়ে যাব, নিজেরাও করব, আমার মা বোনদেরকেও শিখিয়ে দিব। দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার করব। ইস্তেগফার, তাওবা ইস্তেগফার, একেবারে সহজ একটা বাক্য, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আর যদি বড় গুনাহ থাকে, স্পেসিফিক ভাবে কোনো গুনাহ থেকে যদি তাওবা করি, ওই শর্তগুলো ঠিক রেখে আমরা গুনার থেকে ফিরে আসব। আর ইস্তেগফার, তাওবা ইস্তেগফারের আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুস্তাগফিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।